আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ষষ্ঠীর কল্পাঙ্গের মধ্যে দিয়ে ৬৮তম চুঁচুড়া যুবক সংঘের বাসন্তী পূজার শুভ সূচনা হলো। উদ্যোক্তারা জানান, আমাদের কাছে দুর্গাপূজা বলতেই এই বাসন্তী দুর্গাপূজাকেই আমরা জানি। হুগলির মধ্যে সর্বাধিক প্রাচীন সার্বজনীন পূজা যুবক সংঘের। সকলে মিলে আমরা নতুন পোশাক সহ মিলিত হয়ে দুর্গাপূজা অনুভব করে এই ৫টি দিন। দুর্গাপূজার ন্যায় রোজ মায়ের ভোগ নিবেদন করা হয় এই বাসন্তী দুর্গাপুজোতে। আজ থেকে তো বাসন্তী আরম্ভ শুরু হলো, জানতে চাইবো আমাদের এবারে বাসন্তী পুজো ৬৮তম বর্ষে পদার্পণ করলো। আর আজকে মহাষষ্ঠী, ষষ্ঠীর পুজো দিয়ে মায়ের পুজো শুরু হলো। আর পুজো চলবে আপনার ১৮ তারিখ অবধি। ১৮ তারিখ হচ্ছে দশমী, সপ্তমী, অষ্টমী, নবমী। আমাদের ৩ দিনই ভোগ হয় ঠাকুরের। সপ্তমীতে হয়, অষ্টমীতে হয়, নবমীতে হয়। আর নবমীতে আমাদের কুমারী পুজো হয়। এখানে কুমারী হচ্ছে কখনো ৩ জন, কখনো ৪ জন, এরকম কুমারীকে পুজো করা হয়। আর যারা পুজোতে আমাদের বস্ত্র উপহারও দেওয়া হয় কিছু মানুষজনকে। এই নিয়ে পুজো বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছেলে মেয়ে পাড়ার যারা তাদের নিয়ে একটা অনুষ্ঠান করা হয়, তারপর একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়। আর জায়গায় দুর্গাপুজো দেখা যায়, আপনাদের এখানে দেখা গেল বাসন্তী পুজো। এটা মানে একটু মাহাত্ম্য বা এই পুজোটা তো আমাদের ওই দাদু কাকারা জেঠুরা সব করে এসছে, সেই পুজোটাকে আমরা ধারাবাহিকতা বজায় রেখেছি। আর আমাদের এখানে পুজো যেটা আছে, দুর্গা পুজো, সবাই নতুন জামা কাপড় কিনে, কিন্তু আমরা ওই পুজোটা কতটা, আমরা এই বাসন্তী পুজোটাকেই বেশি আনন্দ উপভোগ করি। এখানে আমরা এই পুজোটাকে নতুন জামা কাপড় কেনাকাটা সব মার্কেটিং এই পুজোটাতেই সব হয়। দেখবেন আসবেন সব নতুন জামা কাপড় পোশাকে সব। আর এই পুজোটা কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নেয়। আর যারা আত্মীয় স্বজন সব বাড়িতেই আছে আপনার এখানে, সেটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে। আর চুঁচুড়া শহরে খুব প্রাচীন পুজো এটা বলতে গেলে। মানে এটাই কি বলা যেতে পারে যে আপনাদের এখানে দুর্গাপুজো? হ্যাঁ, এটাই দুর্গাপূজা। আমাদের এই পুজোটাকেই আমরা আনন্দ করি। দুর্গাপূজা অতটা আমরা যেহেতু আমাদের এটা বাসন্তী দুর্গা, এটাতেই আমরা। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।